নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি আর কাউকে কিছু বলবো। বন্ধুরা, এই যে ইউটিউবার আছে, কিছু মহিলা কন্ট্রোভার্সি ইউটিউব ক্রিয়েটার আছে, তারা কি করছে, আমাদের দেশের পশ্চিমবাংলার মহিলাদেরকে বিদেশি পুরুষদেরকে দিয়ে অপমানিত করছে। যার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি, এবং আমার সঙ্গেও করেছে, আমার সঙ্গেও হয়েছে। বিদেশি পুরুষদেরকে দিয়ে আমাকেও বিকিনি পরানো হয়েছে, আমাকেও ছোটো করা হয়েছে। তোমরা তো নিজেরাই বুঝতে পারছো কি হচ্ছে। এক বিদেশি খারস আছে, কীভাবে আমাদের এখানে আমাদের দেশের মেয়েদেরকে কীভাবে অপমান করছে এই বাংলা কমিউনিটিতে। আর খারস সেই সাহসটা পাচ্ছে কিসের জন্য? কিমার জন্য। কিমা প্রথম থেকেই খারসকে পরিচালনা করে এসছে, এই বিদেশি খারসকে। প্রথম থেকে কিমা ওই খারসকে দিয়ে আমাদের দেশের মহিলাদেরকে অপমান করিয়ে এসছে। যার জন্য তোমাদেরকে আজকে আমি বলতে এলাম। বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা বুঝতেই পারবে কিমা কীভাবে করাচ্ছে, কীভাবে কি করছে, খারস কার কথায় চলছে। আমার কথা শোনার পর তোমরা ঠিক বুঝতে পারো আমি যে কথাগুলো তুলে ধরছি তোমাদের সামনে। তোমরা নিশ্চয় জানো, আমি একটা গ্রুপ, ঢপবাজি একটা গ্রুপ করেছিল ধনঞ্জয়ের ফাঁসি, সেই গ্রুপে আমাকে ঢপবাজি জয়েন করেছিল। আর সেখানে ঢপবাজ বলে দিত খারসকে, ওই বিদেশি খারসকে টিনার পিছনে লাগাও, এই খারসকে ওইখানে করো। সেখানে তার সাথে ছিল কিমা, ঝুলন্ত হাতি, সাফেদ ভেরি। এরা নিজেরা নারী হয়ে অন্য নারীদেরকে কীভাবে অপমান করতে হয় সেটা ভালো মতন জানে। বিশেষ করে আবার নিজেরা কিন্তু আমাদের দেশেরই নারী, পশ্চিমবাংলার ভারতেরই মেয়ে, আর বিদেশি খারসকে দিয়ে কীভাবে অপমান করাতে হয় সেটা এরা ভালো মতন জানে। আর সেগুলো আমি নিতে পারিনি বলে সরে এসেছিলাম। বন্ধুরা, এই কিমা যখন 2022 সালে চ্যানেল খোলে, তার আগে একটু বলে নিই, আমি গ্রুপে থাকতে জানতে পেরেছিলাম খারসের নম্বর ঝুলন্ত হাতির থেকে শুরু করে, ঢপবাজ থেকে শুরু করে, কিমার থেকে শুরু করে, কিমার কাছে তো আছেই, শুরু করে। এবং কিমা বলেছিল খারস যখন প্রথম চ্যানেল খোলে তখন থেকেই কিমার সাথে ওর আলাপ আছে। তোমাদেরকে আমি দরকার পড়লে প্রমাণও দিতে পারি, প্রমাণও দেব, সেটাও সময় মতন দিয়ে দেবো। বন্ধুরা, যেটা বলতে গেছিলাম, 2022 সালে কিমা যখন থেকে চ্যানেলটা খুলেছে, 2022 সাল থেকে, তখন থেকে কিমা গালিগালাজের পুরো একটা গ্রুপ করেছিল। আর গালিগালাজ দিয়ে পুরো একদম ওইটি একদম ফাটিয়ে দিত। তখন ও কী করতো, বড় বড় ইউটিউবারদের ধরতো। তখন ধরেছিল, একবার নামটা নিচ্ছি, উজ্জ্বল কণিকাদের। তখন কিমাও গালি দিত, আরও অনেকেই ছিল দিত। আর তার সাথে দিত এই বিদেশি খারসও দিত। যদি কিমার সাথে এখন যারা চুমাচাটি করছে, এদের তো কোনো ব্যাপারই না, মা বোন ভাই ইউটিউবে পয়সা রোজগার করতে গিয়ে একদম একসাথে করে দিচ্ছে। কেউ মায়ের সঙ্গে ভাইকেও শুয়ে দিচ্ছে, কোনো ব্যাপার না, তার সঙ্গে তার বাবাকেও শুয়ে দিচ্ছে, কোনো ব্যাপার না। তারপরে জানা যাচ্ছে পয়সা রোজগার হবে, আমার মার সাথে আমার বাবার সাথে শুয়েছে, তাতে কী হয়েছে, কোনো ব্যাপার না, পয়সাটা তো পেয়ে গেছি। যখন মাসে হাতে পয়সাটা পেয়ে গেছে, ও শুয়েছে, তাতে কী হয়েছে, ওটা কোনো ব্যাপার না। ক্যামেরার পিছনে চুমাচাটি করলেই হবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ক্যামেরার পিছনে কেন, ক্যামেরার সামনেও তোমরা বুঝছো। দুনিয়া মানে গালাগালি, মা বোন সব পুরো গোষ্ঠী উদ্ধার করে দেবে, কোনো ব্যাপারই না। টাকাটা পেলেই হলো, ভুলে যায় যখন টাকা পায় এরা। যাক, এরা কীভাবে দর্শক বন্ধুদেরকে বোকা বানায় সেটাও তো আছে। এই কিমা কী করলো তখন, ও যখন ওই বড় ইউটিউবারদের নিয়ে বলতো, তখন আবার খারসও ওদের ব্যাপারগুলো এনে তুলে ধরতো। এই খারস, এই বিদেশি খারস। তাহলে কী হলো, কিমা ওকেই পরিচালনা করছে। তোমরা দেখেছো ঝিমি, জিতম, দিশানির বেলাও তাই। যখন ও ওদেরকে নিয়ে করতো, তখন ও খারস কিন্তু ওদের বিরুদ্ধে করতো, টিনার হয়ে, কিমার হয়ে করতো। তাহলে এখানটা পুরো বোঝা যাচ্ছে খারসকে ও চালাচ্ছে। আর কতটা মানে অসভ্য মহিলা এই কিমা। তুই কি করছিস? তুই আমাদের দেশের মহিলা হয়ে, তুই ভারতবর্ষের মহিলা হয়ে পশ্চিমবাংলার মহিলাদেরকে
তুই বিদেশি পুরুষকে দিয়ে অপমান করাচ্ছিস। হ্যাঁ, তাহলে ওর কতটা নোংরা চিন্তাভাবনা। আর কি বলে, আমি তো কাউকে শেখাই না, আমি তো কাউকে কিছু বলি না। বন্ধুরা, তারপরে দেখলে টিনার পিছনে লাগলো, খারসকে লাগিয়ে দিল। ও বলতো, খারসও বলতো। তখন বেচুর সঙ্গে টিনার একটা কিমার একটা মধুর সম্পর্ক ছিল, চুমাচাটি ছিল তখন না। তখন বেচুর হয়ে সুনাম করতো, টিনাকে ছোট করতো। তখন খারসও তাই করতো। তোমরা একটু মনে করে দেখো, খারসও তাই করতো। কিমা যেই দিকে যায়, খারস সেই দিকে যায়। তখন টিনার একদম মানে মিথ্যেটাকেও সত্যি করে তুলে ধরতো। এখন কি করছে, যেই কিমা বেচুর কাছ থেকে সরে এসছে, ঝিমির ব্যাপার নিয়ে কিমার সাথে লেগেছে। এখন কি করছে, খারসকে দিয়ে বেচুর আর ঝিমির যে ঘটনাগুলো হয়ে গেছে, যে ঘটনাগুলো নিয়ে আগে আমাদের এখানে কিছু ক্রিয়েটাররা তুলে ধরেছিল, ওই তোমার হচ্ছে কোথায়, আরে বাবা, তারাপীঠে গেছিলো, সেগুলো যখন বলেছিল তখন কিমা ধামাচাপা দিচ্ছিল। তখন খারসও পুরো ধামাচাপা দিচ্ছিল মিথ্যে বলে। আর সেই ব্যাপারটা নিয়ে এখন খারস কী করছে, ওই কুলাঙ্গার বেজম্মা, বিদেশি বেজম্মাটা, কুলাঙ্গারটা এখন সেটাকে সত্যি করে তুলে ধরছে। তার মানে কি, যেইখানে কিমা বলবে ঠিক, সেখানে খারসও বলবে ঠিক। যেখানে কিমা বলবে বেঠিক, সেখানে খারসও বলবে বেঠিক। কিমা কি করছে, বিদেশি কুলাঙ্গারটা খারসটাকে দিয়ে আমাদের দেশের মানুষদেরকে, মহিলাদেরকে অপমান করাচ্ছে। তাহলে এটা কি করছে কিমা, এটা কেন করছে? আর ও খারস প্রথম থেকে সাহস পাচ্ছে কেন? কিমার জন্য। আর তোমাদেরকে বললাম না, আমাকেও বিকেনি পড়েছিল, এই কিমার টাইপের একটা মহিলা ছিল। সে এখন সতী সাবিত্রী সত্যবান হয়ে গেছে, গালি দিয়ে চ্যানেলটাকে এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে এখন আমি খুব ভালো, গালি ছাড়া এরা চ্যানেল চালাতে পারতো না। ঠিক তাই এই খারসের মতন একজন বিদেশি বনমোষ ছিল, সেও আমাকে বিকিনি পরিয়ে ছেড়েছে এবং আমাকে ধমকাতো। আমি ভয় পাইনি বন্ধুরা, এখনও পাই না। তার মানে কি, আমাদের দেশের মহিলাদেরই শত্রু। যেরকম কিমা করছে, আমার সাথে সেরকম হয়েছিল, কিমা টাইপের এক মহিলা ছিল বললাম। তাহলে খারস যা করছে সব কিমা করাচ্ছে। আমার আপত্তি হচ্ছে, তুই আমাদের দেশের মহিলা হয়ে তুই বিদেশে বেজম্মা, বিদেশে পুরুষকে দিয়ে, খারসকে দিয়ে কিভাবে আমাদের দেশের মহিলাদেরকে অপমান করাতে পারিস, এই জায়গাটা আমার আপত্তি। খারস কোনো বিদেশের লোকদেরকে নিয়ে আমাদের দেশের কোনো ছেলেরা করুক দেখি, বা তাদের দেশের কোনো মহিলারা আমাদের পুরুষদেরকে প্রশ্রয় দেবে, যেটা কিমা করছে খারসকে প্রশ্রয় দিয়ে। যার জন্য আমি ভিডিওটা করতে এসেছি আর বলতে এসেছি বন্ধুরা, খারস প্রথম থেকে যত ছেঁড়া কাটা আমাদের দেশের মহিলাদেরকে নিয়ে করেছে, তার পিছনে কিমা আছে, কিমা করাচ্ছে। বড় ইউটিউবাররা যখন কিমা গালাগালি দিত, তখন খারস ওদেরকে নিয়ে ছিঁড়ে কেটে নোংরামি করে দেখাতো। যখন ও সরে এলো কিমা, তখন খারসও সরে এলো। যখন আবার কিমা যে ওই বাচ্চাগুলোকে নিয়ে ছিঁড়ে কেটে খেলো, ঝিমি, জিতম, দিশানিকে নিয়ে, তখন খারসও ওদেরকে ছেঁড়া কাটা করতো। যেই কিমা সরে এলো, তখন খারসও সরে এলো। আবার কী করলো, টিনাকে নিয়ে এই জঙ্গলি কিমা, এই অসভ্য মহিলাটা যখনই টিনাকে নিয়ে করলো, তখন খারসও টিনাকে নিয়ে ছেঁড়া কাটা শুরু করলো। এখন কি করেছে, বেচুর কাছ থেকে যেই কিমা সরে এসছে, বেচুকে নিয়ে যেই পুরনো ঘটনাগুলো তোমরা জানো, এখানে ক্রিয়েটাররা বলেছে, তখন কিন্তু খারস আর কিমা ঢাকা দিচ্ছিল। এখন আবার কি করেছে, যেই কিমা বেচুর কাছ থেকে সরে এসছে, আবার খারসকে লাগিয়ে দিয়েছে ওদের পিছনে। যা কিছু খারস করছে সব কিমার জন্যই করছে। কিমা ওকে আদেশ পরিচালনা করছে, খারস তাই করছে। বন্ধুরা, আমি তোমাদেরকে এইটাই বলতে চাই, আমি এইটা মেনে নিতে পারছি না। একটা অসভ্য জঙ্গলি বাজাইরা মেয়ে ছেলে বিদেশি পুরুষকে দিয়ে আমাদের ভারতবর্ষের
বাংলা মহিলাদেরকে অপমান করাচ্ছে বাংলা মানুষদেরকে দিয়ে। আমরা করি, আমাদের দেশের মানুষরা অন্যায় করছে আমরা তো বলছি, তারপরে ওই বিদেশি খারস বেজম্মা ছোট লোকের বাচ্চাটা বন্ধ করছে না, সে বসে পড়ছে আমাদের দেশের মেয়েদেরকে ছিঁড়ে কেটে খেয়ে পয়সা রোজগার করছে। আর সেই জায়গাটা কে করে দিয়েছে বন্ধুরা? এই কিমা করে দিয়েছে। তো কিমাকে তো বানতে হয়ে জুতোর বাড়ি। এই শোন কিমা, তোকে কি বলবো, পতিতা বলবো না কিমা বলবো? একবার তো বলি, শোন পতিতা, আমি তো জানি তোর পুরুষদের নিয়ে কারবার, তুই কর, কারবার কর। তুই কোথায় যাচ্ছিস? তোর বাড়ি তোর মেয়ে আছে না, বলতে বাধ্য হচ্ছি। তুই মেয়ে কোথায় যাচ্ছে দেখা, খারসকে বল তোর পিছনে ক্যামেরা লাগাতে। তুই তো পুরুষ ছাড়া চলতে পারিস না, বল দেখাতে। তাহলে বাবু তুই এক বাপের বেটি, এক বাপের বেটি কি জানি না, তোর বাপেরও মনে ঠিক নেই। না হলে তুই অসভ্য নোংরা মহিলা, তুই ওই বেজম্মা খারসকে দিয়ে আমাদের দেশের মহিলাদেরকে অপমান করাতে পারতিস। তুই যদি ভালো মহিলা হতিস, আমাদের দেশের লোক নেই বিচার করা, তুই ওই খারসকে দিয়ে বিচার করাস। ও কে রে? হ্যাঁ, ছোট লোক, ই তোর মেয়ে ছেলে, তোকে বলছি কিমা, পয়সার জন্য এতটা নিচে নেমে গেছিস জঙ্গলি। তো বন্ধুরা এবার একটু খারস কি কিছু বলি। কিরে বেজম্মা, বিদেশি বেজম্মা খারস, ক্ষমতা থাকলে তোর দেশের মেয়েরা কোথায় যাচ্ছে, কবার কার সাথে কোন হোটেলে ঢুকছে, কার সাথে শুচ্ছে, সেইগুলো দেখা। তোকে এত কে সাহস দিয়েছে রে আমাদের দেশের মানুষদেরকে নিয়ে তুই বিচার করবি? তোকে আগেও বলেছিলাম আমি, তোকে এবং বনো মোষটাকেও বলেছিলাম। ঠিক কিমা টাইপের এক মহিলা ছিল, ওই বনো মোষকে দিয়ে আমার সাথে নোংরামি করেছিল, প্রতিটা লোককে দিয়ে করেছিল। বন্ধুরা আমি এইটাই বলতে চাইছি, আমাদের দেশের এই কিছু মহিলাদের জন্য এই বিদেশি কুলঙ্গারগুলো সাহস পাচ্ছে, আমাদের দেশের এই মহিলাদের জন্য। আর এই খারসও পুরো কিমার কথাই চলছে বন্ধুরা। তো এবারে খারসকে কিছু বলি। খারস শোন, কুলাঙ্গার বেজম্মা, তোকে বলছি বেজম্মাই বলবো, ক্ষমতা থাকলে তোদের দেশের কোন মেয়ে, কোন মহিলা, কোন পুরুষদের সঙ্গে কোথায় যাচ্ছে সেইগুলো তুলে ধর দেখি। পারবি না কেন বলতো? তোদের দেশে কিমার মতন কুলাঙ্গার নারী নেই তো, যে তোকে সাপোর্ট করবে আমাদের এই দেশের এর মতন, এই কিমার মতন। তোকে যেদিনই দেখবে তুই ওরকম ভিডিও করেছিস পুরো তোকে গলা উড়িয়ে দেবে, বুঝেছিস তো? বন্ধুরা আমি 2022 থেকে একই কথা বলে আসছি যে বিদেশি লোক ছেলে আমাদের দেশের মহিলাদেরকে কেন অপমান করবে, আর সেই জায়গাটা করে দিচ্ছে কিমা টাইপের আরও একজন দুজন ছিল। আর এখন তো কিমা পুরোই তো তোমরা বুঝতে পারছো, খারসকে পুরো পরিচালনা করছে কিমা। তো খারস শোন, কুলাঙ্গার বেজম্মার বাচ্চা, তোকে বলছি ক্ষমতা থাকলে তোদের দেশের কাউকে নিয়ে কিছু করে দেখা। তুই যেইগুলো আমাদের দেশের মহিলাদেরকে নিয়ে করছিস, অপমান করছিস, যদি তোর ক্ষমতা থাকবে না কেন বলতো? তোদের দেশে কিমার মতন কুলাঙ্গার নারী নেই তো, ক্ষমতা থাকলে দেখা। আর যেসব ভিডিওগুলো করিস না, সাহস থাকলে আমাদের দেশে ঢুকে করে দেখা, পুরো না গলা উড়িয়ে দেবো রে, আমি উড়িয়ে দেবো, বুঝেছিস? জানোয়ার, ছোট লোক। আর শোন কিমা, ছোট লোক মেয়ে ছেলে, তোকে বলছি তুই তো চেঞ্জ হবি না জানিস, তুই কোনো দিনই চেঞ্জ হবি না। অন্তত ইউটিউব প্ল্যাটফর্মটাকে শান্তি দে, বুঝেছিস? শান্তি দে কিমা, জঙ্গলি মহিলা। তো বন্ধুরা এইটাই বলার ছিল, আর কি বলবো বলো, মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে। বিশ্বাস করো এইগুলো দেখে আমি নিতে পারিনি, এই খারসের ভিডিও দেখে আমি এই ভিডিওটা করতে বসলাম। আর তোমাদেরকে বলে যাচ্ছি, এই খারসকে পুরো সাহায্য যোগাচ্ছে এই কিমা পয়সার জন্য সব কিছু করতে পারে। ইউটিউবে যারা কন্ট্রোভার্সি করছে তাদের মান সম্মান নেই বন্ধুরা, তাদেরও নেই, তাদের বাড়ির লোকেরও নেই। তারাই বোঝাই যাচ্ছে
না হলে বাবা মাদের গালাগালি দিচ্ছে, ভাই বোনদেরকে গালাগালি দিচ্ছে, তারপরে তাদের সাথে কি চুমাচাটি করছে। আর তোমরা দর্শক বন্ধুরা শুধু বোকা হয়ে যাচ্ছ। কি বলবো বলো, এইটাই বলার ছিল। আর আমি যদি রেগে গিয়ে কিছু বলে থাকি ক্ষমা করে দিও বন্ধুরা। আমি এই ক্যামেরায় যখন বলতে বসি না, আমার অরিজিনাল মানে রাগটা ভীষণ এসে যায় যে এরা কি করছে। তো এখানে আমি রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।